এই যে কদিন আগে অরুণাচল থেকে অনুষ্ঠান করে ফিরলাম, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেদিন আমরা সকাল থেকে রাত পর্যন্ত কি করেছি, মানে যেদিন জার্নি করেছি সেদিনের কথা বলছি। প্রত্যেক দিনের মতোই আমি সেদিনও লেটুস। আর কোথাও যাওয়ার জন্য যদি মানে খুব সিরিয়াস ব্যাপার থাকে যে না ট্রেন ছুটে যাবে বা ফ্লাইট আমাদেরকে ছেড়ে উড়ান দিয়ে দেবে, তাহলে তো আমার আরও বেশি করে লেট হয়। যাই হোক, সেদিন লেট হওয়ার একটা কারণ ছিল আমি আগের দিন প্যাকিং কমপ্লিট করতে পারিনি। পরের দিন প্যাকিং করে স্নান করে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপর আমি এয়ারপোর্টে এসে জানতে পারলাম যে আমাদের ফ্লাইট মিনিমাম 45 মিনিটস লেট। আর সেই দিনটা না একটু আলাদা রকম ভালো লাগা একটা কাজ করছিল, কারণ প্রথমবার আমি আমার টিম নিয়ে বাইরে কোথাও অনুষ্ঠান করতে যাচ্ছি। বাইরে বলতে মানে একদম আসামেরও বাইরে। আর তার থেকে বড় কথা, এর আগে আমাদের যতগুলো মানে ফ্লাইট জার্নি করার শো আমাদের বুকিং হয়েছিল সবগুলো ক্যান্সেল হয়েছে। সবগুলো বলতে প্রায় 5 থেকে 6টা শো আমাদের ক্যান্সেল হয়েছে এরকম। আর যেই সময় শোগুলো ক্যান্সেল হয়েছে সেই সময় আমাদের খুব একটা বেশি খারাপ লাগেনি, কারণ আমরা প্রায় প্রত্যেকেই জানি, সবাই জানো যে 2025-এ কিন্তু অনেক দুর্ঘটনা ঘটেছে, প্রাকৃতিক দুর্যোগ সহ আমরা অনেক কিছুর সম্মুখীন হয়েছি। যদিও বা আমাদের এদিকে মানে আমি আসামের কথা বলছি, আমাদের এদিকে কোনো রকম ফ্লাইট ক্র্যাশ হয়নি, কিন্তু তবুও তখন একটা মনের মধ্যে ভয় কাজ করতো যে ফ্লাইটে করে যাব, মানে আমরা কোথাওই সেফ না, এরকম একটা ভয় ভেতরে কাজ করতো। যাই হোক, অনেকদিন পর অ্যাকচুয়ালি কি জানো তো, এই শোটাও প্রায় অনেকটা ওরকমই, মানে প্রথমে একবার ক্যান্সেল হয়ে গেছিলো, তারপরে আবার বলা হয়েছে যে না শোটা হবে, অ্যান্ড ফাইনালি শোটা হয়েছে। আমরা গিয়েছি সবাই এবং ভীষণ ভালো একটা অভিজ্ঞতা নিয়ে সেখান থেকে ফিরেছি। আর সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে যে অরুণাচলেও লোকজন জুবিনদাকে ভীষণ ভালোবাসেন। ওখানকার কিছু কিছু গ্রামের প্রচলিত ভাষা আমি যেটা গিয়ে শুনেছি যে অনেকেই অ্যাসামিসে কথা বলেন কম বেশি টুকটাক, আবার বেশিরভাগ মানুষই সেখানে হিন্দিভাষী। সেই কারণে আমাদেরকে ওখান থেকে কন্ট্যাক্ট করা হয়েছিল যে হিন্দি গান হবে এবং তার সাথে জুবিনদার কিছু গান হবে। আর জুবিনদার প্রতি ওখানকার মানুষদের ভালোবাসা দেখে আমরা সত্যি ভীষণ মনোমুগ্ধ। ফ্লাইটে ওঠার পর আমি না এই পাহাড়গুলো জাস্ট জুম করে দেখছিলাম। খুব সম্ভবত অরুণাচলের তাওয়াংয়ের পাহাড়গুলো। এই বছর তো ভীষণ তাড়াতাড়ি সব জায়গায় স্নোফল হয়েছে। আমরা 40 মিনিটে গুয়াহাটি থেকে ডিব্রুগড় নেমে গেছি। আর আমাদের সবারই চোখে মুখে একটা আনন্দের ছাপ যে আমরা পরের দিন খনসা, মানে অরুণাচলের একটা ছোট্ট গ্রাম, সেখানে আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি। সেখানে একটা ফেস্টিভ্যাল হচ্ছিল যেটার নাম চালো লোকো ফেস্টিভ্যাল। আর ওখানকার স্থানীয় মানুষরা কিন্তু এই ফেস্টিভ্যালের জন্য সারা বছর ওয়েট করে থাকে। ওদিকে লাগেজের জন্য ওয়েট করতে করতে আমার পায়ের অবস্থা শেষ, সেই কারণে শেষমেশ বসেই পড়েছি। আর ওদেরকে বলেছি আমাকে এটাই করে বাইরে নিয়ে যাবি তোরা। ফাইনালি বাইরে বেরিয়ে দেখি গাড়ি আমাদের জন্য রেডি। একটা গাড়িতে আমি, অমিত আর প্রিয়াঙ্কা, আর বাকি দুটো গাড়িতে আমার মিউজিশিয়ানস এবং ইনস্ট্রুমেন্টস। আমরা সবাই একসাথে বেরিয়ে পড়েছিলাম। তখন আমাদের পেটে সবারই ইঁদুর দৌড়চ্ছে, কতক্ষণে গিয়ে কিছু একটু খাবো, কিছু একটা লাঞ্চ করবো। আর তার মাঝে মাঝে এগুলো তো চলতেই থাকে, একটা ছবি নেব, একটা ছবি নেব। আর যাই হোক, মানুষের ভালোবাসা থেকে এই জায়গাগুলো আসে। আর যেটা আমি মনে করি যে টাকা পয়সা তো অনেক রোজগার করা যায় অনেক রকমভাবে জীবনে, কিন্তু মানুষের জনপ্রিয়তা এবং ভালোবাসায় এই জিনিসগুলো অর্জন করাটা হয়তো একটু কঠিন। আর আমি ভগবানের কাছে ভীষণ ভীষণ রকমভাবে কৃতজ্ঞ যে আমাকে অন্তত মানুষের এত এত মানুষের আশীর্বাদ, ভালোবাসা সবটা দেওয়ার জন্য। এয়ারপোর্ট থেকে বেরিয়ে বেশি দূরের রাস্তা না, কিছুটা এগোতেই হাতের বাঁ পাশে হাইওয়েতে পেয়েছিলাম একটা ভোজনালয় লেখা রেস্টুরেন্ট। সত্যি কথা বলতে আমরা যেই সময় গিয়ে পৌঁছেছি তখন আর কেউ ভাত টাত খায় না আর কি, কিন্তু যেহেতু আমরা সকাল থেকে একেবারেই না খাওয়া সবাই, প্রায় মানে হেভি ফুড কিছু নেইনি, তো সেই কারণে সবাই ভাবলাম যে না এখন একটু পেটটা ভরে কিছু খেয়ে নেবো, কারণ তখনও আমাদের আরও 3 ঘন্টার রাস্তার জার্নি বাকি ছিল। আর ওখানে এন্ট্রি করে খাওয়ার অর্ডার আমি পরে দেবো, সবার আগে গিয়ে দেখলাম এত সুন্দর ভেতরের পরিবেশ এবং এত সুন্দরভাবে গার্ডেনিং করা, তাতে সবার একটা গেট টুগেদার এখানে করলে বেশ ভালোই লাগবে। সেরকম জায়গায় কিছুক্ষণ সময় কাটিয়ে একদম সিধা খাবার টেবিলে, ততক্ষণে মানে আমাদের সবার অবস্থা একদম কাহিল। আর খেতে বসেও আমরা একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ আমরা যেই রাস্তাটা দিয়ে খনসায় যাব সেই রাস্তাটায় নাকি সন্ধে হলে হাতি বার হয়। তাই যেই কমিটি আমাদের যোগাযোগ করেছিল ওনারা বারবার ফোন করছিলেন যে আপনারা একটু সন্ধে হওয়ার আগে আসবেন, সন্ধে হওয়ার আগে আসবেন। যদিও সেটা পসিবল ছিল না, কারণ খাওয়া দাওয়া করে এখানে আমার কিছু ফ্যান ফলোয়ার্স, আমি যখন এন্ট্রি করি তখন ওরা বলছিল একটু মর্মিতা বা হয় নাকি, হয় নাকি। পরে আমি নিজের থেকে বললাম হয় হয় মই মর্মিতা বাই হয়, আহা তোমালোকে ফটো এটা লো তোমার লোকের লগত। এই করে
ওখান থেকে বেরিয়ে আমি ড্রাইভার দাদাকে বললাম এখন সিদ্ধা জুডিওতে চলো, আমার দুটো জিনিস নেওয়ার আছে। অ্যান্ড সত্যি কথা বলি, আমি না মেকআপের সুগার প্রোডাক্ট ইউজ করি, বাট জুডিও থেকে আমি কিছু কিছু সময় কিছু কিছু জিনিস নিয়ে থাকি যেগুলো রিভিউ সত্যি কথা বলে ভীষণ ভালো। তো যাই হোক, জুডিও থেকে জিনিস নিয়ে অ্যান্ড ফাইনালি আমরা খনসার রাস্তায় রওনা দিয়েছি। আর এই হচ্ছে টোলগেট, এখান থেকে পাস নিয়ে অরুণাচলে এন্ট্রি করতে হয়, মানে এই সাইড দিয়ে যদি আমরা যাই। তো এই ছিল আমাদের অরুণাচল পর্যন্ত জার্নি। আর থ্যাংক ইউ সো মাচ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত যারা যারা দেখেছো সকলকে।